হ্যালো গাইস, স্টার্ট ফর কুকিং। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন জানি না, নিশ্চয়ই ভালো আছেন। আজকের একটা রেসিপি দেখাবো। এখানে মাছ কয় পিস আছে, এক পিস উঠায় আগে। এর প্রত্যেক পিসের মাছের দাম কত পড়ছে আপনাদের বলি, আপনাদের সাথে গল্পটা আগে করে নেই। একটা মাছ কিনছি হচ্ছে 2200 টাকা দিয়ে। দেখেন মাছের পিস, থালায় উঠালে পাশে তো পাশ চলে যাবে মাছের পিসটা। এটা দেখেন কত বড় পিস, অনেক বড় বড় করে কেটে আনছি। তো 2 পিস, 4 আর 2 6 পিস রান্না করি। আমার বন্ধু আছে হচ্ছে 5000, আর ফলোয়ার আছে 8000, আর ইউটিউবে অনেক ভিউ আছে। ইউটিউবে তো রেসিপিটা ছাড়ি, প্রথমত ইউটিউবে রেসিপি ছাড়ি, তারপরে হচ্ছে আমার পেজের ছাড়ি, তারপরে হচ্ছে আমি ফেসবুকের ছাড়ি। আর আমার ফেসবুকের বন্ধুদের না খাওয়ায় তো আমি খাইতেই পারি না, সত্যি কথা যেটাই। দেখেন কত বড় মাছ কাটছি। প্রত্যেক পিস কাঁচা মাছের দাম পড়ছে 120 টাকার উপরে, 120-25 টাকা করে। আর রান্না করার পরে এটার দাম হবে হলো 500 টাকা। তো যাক, 5000 বন্ধুর জন্য 6 পিস মাছ রান্না করতেছি। আপনারা রাগ টাগ না করে একটু ভাগযোগ করে খাইয়ে নেবেন। তার কারণে দেখেন আমি মুসার ঘন্ট রান্না করছি। যে হয়তো কালো বলবেন, কিন্তু খেতে সুন্দর হয়েছে। মুসা তো এমনি কালো হয়ে যায়, কষকষ হয়ে যায়। এখন আমি রান্না শুরু করব। কিভাবে রান্না করব, এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন টসুন ছাড়া, শুধু আদা জিরে আর একটু গরম মশলা দিয়ে রান্না করব। মাছে ঘি দেওয়া যায় না, ঘি দেওয়া লাগে না। প্রথমত আমি একটা তেজপাতাকে 2 টুকরো করছি, আর একটু দারুচিনি আজকে দিলাম, মানে দিই না, যেহেতু আমি নিরামিষ করব সেহেতু দিলাম। আর এখানে জিরে ফোড়ন মাস্ট দিতে হবে। আর একটু ফোড়নটা দেখেন পটপট করে উঠবে। ফোড়ন যদি এরকম পটপট করে ফুলে না যায়, তাহলে নিরামিষ রান্না বা মাছ রান্নার টেস্ট ভালো হবে না। আমি ঘি দিয়ে রান্না করবো। দেখেন আমার এক্সট্রা অর্ডিনারি কাণ্ড কীর্তি। মাছ যদিও 6 পিস, কিন্তু একটু ঝাল ঝাল মাছের ঝোল বানাবো। আর বাজার দরের অবস্থা ভয়ানক কঠিন থেকে কঠিনতর। মাছ বাজারে গিয়ে যদি 30 ডিগ্রি তাপমাত্রা থাকে, আমার শরীরে 48 ডিগ্রি তাপ উঠে যায়, ঘামতে ঘামতে অসহ্য। যতগুলো পরিচিত দাদার সাথে দেখা হয়েছে বলছে, বৌদি তো ঘামাচ্ছেন কেন? বললাম কি, মাছ পছন্দ না, যে মাছ খুঁজতেছি যেটা পছন্দ না তা পছন্দসই মাছ আছে, ইলিশ আছে, বিভিন্ন মাছ আছে, অল্প অল্প বাইসে বাইসে কিনা যায়। কিন্তু সেটা যদি আমাদের 2 জনের খাবারের জন্য মাছ কিনি, 10 থেকে 15 হাজার টাকার মাছ কিনতে হবে এক সপ্তাহ বা 15 দিনের জন্য। এই জন্য তো কিনতে পারি না। এখন হচ্ছে যাক, রান্নায় আসি। একটা মাছ কিনছি 2300 টাকা দিয়ে, একটা দেশি মোরগ কিনছি 700 টাকা, আর একটা পাকিস্তানি মুরগি কিনছি হলো মুরগি কিনছি কত দিয়ে, 310 টাকা দিয়ে। আর যাকে সব গল্প যাক, এবার রান্না আমার। দেখেন আমি ফোড়ন দিছি জিরে, তেজপাতা, দারুচিনি 1 টুকরো দিছি, যেহেতু আমি বড় মাছ রান্না করব, কাতল রুই মাছ। আর একটা তাজা মাছই কিনছি। আমি এখানে বাটা দেবো হচ্ছে একটু আদা জিরে বাটা, আর কিচ্ছু দিচ্ছি না। আদা জিরেটা দেখেন তেলের পর দিয়ে দিলাম। এখানে আমি মরিচ তো দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি একটু রাঁধুনি স্তরের মরিচের গুঁড়ো অ্যাড করবো। এই দেখেন আমি বলছি না একটু ঝাল ঝাল মাছের ঝোল বানাবো, বেশি দিলাম না, বেশি ঝাল হয়ে গেলে আবার ভালো লাগবে না। আর আমি এখন লবণ আর হলুদ অ্যাড করবো এখানে। যাক, বাজার দরের কথা তো সময় বললাম, এবার হচ্ছে আসল কথায় আসা যাক। তো আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি যেহেতু গল্প করি, আপনাদের সাথে গল্পটা একটু জমায় নেই ভালো করে। আমার গল্প না শুনলে তো আবার আপনাদেরও ভালো লাগে না, এই জন্য আমি গল্প করি। আর আপনারা একটু পুরো গল্পটা, কথাটা শুনেন ফেসবুকে। একটু মানে রান্না না দেখে, অর্ধেকটা দেখে কমেন্ট করলে তো হয় না। রান্নাটা দেখবেন আর সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবেন। দেখেন তো আমার রান্নার, আমি যে রেসিপি বানাচ্ছি, এটার ঝোলের কালারটা কেমন হয়েছে। আমি জল দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, সব দিয়ে দেবো কিছু সময় পরে। আমি ফোটানো পানি দিয়ে রান্না করি, আপনাদের বারবার বলি। তো আমি এখানে যা যা অ্যাড করছি সেগুলো দেখাইছি। তবে আমি এই মাছের ভিতরে মাত্র ওনলি একটা বড় এলাচ আর একটা ছোট একটু এলাচ বাটা দেবো, যেহেতু আমি পেঁয়াজ রসুন ছাড়া এটা রান্না করতেছি। পেঁয়াজের কিলো 120 টাকা হয়ে গেছে। পেঁয়াজ খাওয়া সবাই বন্ধ করেন দয়া করে। আমার এই যে মুসলিম ভাবিরা পাশে বলে কি, আমরা মাছের ঝোল তো গাঢ় বানাতে পারি না পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া।
আমি তো আদা একটু জিরে বাটা দিছি, আমি ইচ্ছে করলে একটু ধনিয়া পাউডার দিয়ে যায়, আমি এত মশলা খেতে পছন্দ করি না, সেজন্য মশলা বেশি দেই নাই। দেখেন আমার অনেক সুন্দর গ্রেভিটা অনেক সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দেব, জল অ্যাড করে দিয়ে তারপরে আমি এই মাছগুলো দিয়ে দেব, আপনাদের একটু পরে আবার দেখাচ্ছি। আমি দেখেন একটা বড় এলাচ আর একটা ছোট, এই দুটো এলাচ নিছি, এই মাছের ঝোলের মধ্যে বাটা দেব, নামানোর আগে এটা দিয়ে নেব। যেহেতু নিরামিষ মাছ রান্না, যদি আপনারা কেউ করেন পেঁয়াজ ছাড়া, তাহলে আমার মতো করে করবেন। আমি দেখাবো লাস্ট মোমেন্টটা কেমন হয়েছে। আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। দেখেন এক পিস মাছের দাম এখন বেচতে গেলে 400 টাকা বেচা লাগবে, না হলে হবে না। যাক, এখানে বেচাকিনির প্রশ্ন নাই। এই যে আমি গরম মশলা দেখেন আমি চামচের পর মানে খুন্তির পর উঠে, আপনারা ভালো করে জানেন আমার বন্ধুরা যারা দেখে ফেসবুকে। আর আমি এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে সব জায়গায় ছড়াই দেবো। ওই যে আমার টেকনিকটা আলাদা, আমি আপনাদের বলি না যে অল্প বাসন মাখাতে হবে, তাহলে টিম্বার খরচ কম হবে, কম বাসন মাজা লাগবে। কাজের বুয়া তো এখন পাওয়াই যাইতে চায় না, তারপরে এক কাজ করলে 700-1500 টাকা, 1000 টাকা, কি করব। আমার অবশ্য কাজের লোক আছে, আমি বাসন মাজাই না, আমার পছন্দ হয় না, তো আর সময় পায় না, হুলুস্থুল লাগায়, এগুলো আমার একদম পছন্দ না। তো আমার 5000 বন্ধু, মাছ রাঁধছি মাত্র 8 পিস। জানি না আপনারা কি করে খাবেন, ভাগযোগ করে নিয়েন, মারামারি করার দরকার নাই, কামড়া কামড়ি এমনি মারামারি ভালো জিনিস না। আমার মাছ রান্না কেমন হয়েছে আমি খেয়ে দেখছি, অনেক সুন্দর হয়েছে খেতে। তো আপনারা রাগ করবেন না, এত কম মাছ রান্না করছি বলে। মাছ কিন্তু অনেক কিনছি, কিন্তু সব রান্না করলে আপনাদের আমি খেতে বলি, কিন্তু আপনারা আদৌ খেতে পারেন না। তো খেতে পারেন না বলে যাকগে, যেভাবে পারেন খেয়ে নেন, একটু ঘিরান শুকে নেন, না হলে একটু স্বাদ আস্বাদন করেন বা দেখে নেন আমি কেমন করে রান্না করি, আর আপনাদের সাথে বসে গল্প করি। তো আমার রান্নার চেহারা কেমন হয়েছে। আর এক পিস মাছ দেখেন কত বড় বড় পিস করছি আমি। কিন্তু আমি আপনাদের কিপটেমির কথা বলি, এভাবে করেন এভাবে করেন, বাসন মাখাবেন না, সাবান খরচ, কিন্তু আমি কিন্তু কৃপণ না, আমি প্রচুর দাতা কর্ণ। মানে মানুষকে শুধু দিতে গেলে বেশি দিয়ে দেই, কম দিতে পারি না কাউকে, সবকিছু বেশি 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 বেশি। কিন্তু নিজের বেলায় আমি কিপটেমি করি, আমি যেগুলো করলে মানে সহজে কাজ হয় ওগুলো করি। আমি খুব হিসেব মানে টিপটপ থাকতে ভালোবাসি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের পাশে থাকেন। আমার পেজ হচ্ছে মিথিলা বোস বাংলায়, ময়ূরশ্রী থরেশ্রী লয়াকার একটু স্পেস দিয়ে বকার দন্তেশ্ব। আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রীতানাক ডেইলি ব্লগ, RITA একটু স্পেস দিয়ে NAG। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আমি আপনাদের হাসানোর জন্য বিভিন্ন গল্প বলি, আপনারা হাসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটাকে। তো সবাই অনেক ভালো থাকেন। আজকের মতো এখানেই রাখছি। আমি মিথিলা বোস, আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। ওকে, বাই বাই।